হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। চলে আসলাম তোমাদের সামনে। এখন বাজে দুপুর 12টা। আর দেখো এখন আমার হাতে বিরাস, এখনও কিন্তু আমি বিরাস করতে পারিনি। সকালবেলা উঠেছি 6টার সময়, কিন্তু এত সকালে উঠেও এখন কেন আমার হাতে বিরাস বলো তো। সকালে প্রচুর কাজের চাপ ছিল, সেগুলো সব করেছি। মায়ের জন্য ডালিয়া তৈরি করে দিয়েছি, মা খেয়েছে, ওষুধ খেয়েছে। ওষুধ খাইয়ে ঠাইয়ে তারপরে আবার ছেলেকে স্কুলে পাঠিয়েছি, ওর জন্য রান্না করেছি, ওকে খাইয়ে পাঠিয়েছি। এখন সব কাজকর্ম সেরে নিয়েছি, বাসনপত্র ধোয়া, ঘর ঝাড় দেওয়া, তারপর মাছ কেটে নেওয়া, সবজি বলতে কি পাট শাক এনেছে, পাট শাকটা কেটেছি, মানে বেছেছি। আর হচ্ছে এখনও সবজিটা কাটা হয়নি, সবজিটা কাটবো, তারপরে আবার দুপুরে রান্নাবাড়ি করব। তাই এত বেলা হয়ে গেছে, এখনও বিরাস করিনি যেহেতু, তো বিরাসটা নিয়ে আসলাম। এখন বিরাস করব, তারপরে ঘরে গিয়ে নিজের জন্য কিছু খাবার তৈরি করব, খেয়ে ঠেয়ে রান্না করব। তো চলো ভিডিওটা শুরু করলাম। সারাদিন কী করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটা। আর মায়ের শরীর গত 2 দিনের থেকে আজকে একটু মানে ভালো বলা যায় না, তবুও 2 দিন যে পরিমাণে অসুস্থ ছিল তার থেকে একটু ভালো আছে। ওষুধ সকালের খাওয়ানো হয়ে গেছে, আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করে সে সময় আবার ওষুধ খাওয়াতে হবে। মানে টাইমে তাকে না খাওয়ালে তো সে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে না, এর জন্য একটু দেখে টাইম করে তাকে খাওয়াতে হচ্ছে। তাই যে চলো বিরাসটা করে নিই, তারপরে আবার রান্নাবাড়ি করব, দেখতে থাকো ভিডিওটা। মাছ কেটে ধুয়ে রেখেছি, এটাই এখন রান্না করব। এখানে রয়েছে বাটা মাছ, পোনা মাছ আর তেলাপিয়া মাছ, 3 রকম মাছ রয়েছে এর মধ্যে। পোনা মাছ অবশ্যই একটাই, দেখো একটা পোনা মাছ রয়েছে, আর লেজা করেছিলাম এর সাথে, একটা লেজার পিস হয়তো ভিতর দিকে আছে। আর তেলাপিয়া মাছ, আর হচ্ছে এই যে হচ্ছে বাটা মাছ। তো চলো এগুলো রান্না করব। এখানে যে পাট শাক, এই দেখো বেছে রেখেছি, অনেকটা টাইম লেগেছে পাট শাকটা বাছতে। আর এদিকে দেখো এই যে একটু ভালো করে দেখাই, এই যে ডাটা এনেছে, দেখো কত বড় ডাটা, দেখেছো? এই নিচ থেকে দেখো, দেখেছো? এই দেখো কত বড়, আলো আসছে তোমাদের ঠিক মতো দেখাতে পারছি না আমি। এই দেখো কত বড়, এখান থেকে আমি এই মাথার দিকে ধরেছি, তবুও মাথার দিকে দেখো কতটা। তা ডাটা কি কাটবো না এখনো বুঝতে পারছি না। তবে যাই হোক, পাট শাকটা আগে রান্না করি। আর ভাত তো নেমে গেছে, তো চলো গুছিয়ে নিই। 1 কাপ চা বানিয়ে নিলাম নিজের জন্য, আর সাথে 3টে মেরি বিস্কুট নিয়েছি। এটাই খেয়ে নিই, প্রচণ্ড ক্লান্ত লাগছে, চা খেলে যদি একটু এনার্জিটা আসে। তো চলো চাটা খেয়ে নিই। আর এদিকে দেখো সব কিছু বাসনপত্র রয়েছে, এখনও কিচ্ছু তুলতে পারিনি। আর রান্না বলতে ভাত করেছিলাম আর পটল ভাজা করেছি, সেটা রয়েছে, আর তো সিদ্ধ রয়েছে নিচে। তো চলো চাটা খেয়ে নিই। রান্না হয়ে গেছে, এখানে করে নিলাম লাউ দিয়ে, তেলাপিয়া মাছ, পোনা মাছ, সব কিছুই দিয়ে, সব মাছই দিয়েছি অল্প অল্প করে এর মধ্যে। আর এখানেও পাট শাক করে নিয়েছি তেলাপিয়া মাছ দিয়ে। তো চলো এখন খাবারগুলো ওই ঘরে দিয়ে আসি। হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের সামনে। আর দেখো একটু রেডি হওয়া অবস্থায় তোমরা এখন দেখতে পাচ্ছ, এই রেডিটা হয়েছে। আমি একটু রানাঘাটে গিয়েছিলাম একটা দরকারে, সেটা তোমাদের সাথে এখন বলতে পারছি না। একটা জিনিস কিনতে গিয়েছিলাম, কিন্তু আমি কিনতে পারিনি। না কিনে তোমাদের সামনে বলাটা ঠিক নয়, কিনে যদি দেখাতে পারতাম তাহলেই আমি তোমাদের সামনে সেভাবে বলতেও পারতাম। যেহেতু কিনতে পারিনি বলে এর জন্য তোমাদের কিছু মানে আগে থেকে বলতে পারিনি। আর মেন বিষয়টা হচ্ছে, আমি যে গিয়েছি না, আমার একটু ভুল হয়ে গেছে। আমি 2টো মোবাইলই বাড়ি রেখে চলে গেছি, ব্যাগে নিয়েছিলাম। তারপরে আবার বাজার থেকে আবার ফিরে এসে আর একটা কাজের জন্য একটুখানি ব্যাগটা খুলেছি, আর আমার মনে নেই, ছেলের টেবিলের উপরেই মোবাইল 2টো রেখে চলে গেছি। আমি তো ওখানে গিয়ে যে ব্যাগ খুলেছি, ভয় পেয়ে গেছি যে মোবাইলগুলো কোথায় গেল। তারপরে আবার রিটার্ন চলে আসলাম বাড়িতে। কি করা যাবে, মানে অনেকটা টেনশন করছিল মনের মধ্যে যে কি মোবাইলটা হারিয়ে ফেললাম নাকি। তা দেখছি যে না, ঠাকুরের অশেষ কৃপা, অনেক ভালোবাসায় আমি মোবাইল 2টো বাড়িতেই ভুল করে রেখে গিয়েছিলাম, তাই আবার ফিরে পেলাম। এর জন্যই তোমাদের সামনে এখন আবার এই যে কথা বলতে পারছি। মানে যাওয়া আসা কিছুই ভিডিও করতে পারিনি। আমাদের বাড়ির পাশেরই একটা ভাইয়ের গাড়িতে করে গিয়েছিলাম, কিছু করার নেই, মোবাইলে তো বাড়ি রয়েছে, তাহলে আমি আর ভিডিও করবো কী করে বলো। আর আগে থেকে বলা হয়নি কিনতে পারবো কি পারবো না, আমি ওটা মানে দেখতে গিয়েছিলাম। মেন বিষয়টা হচ্ছে দেখতে গিয়েছিলাম আর দামটা শুনতে গিয়েছিলাম যে কত দাম পড়তে পারে, সেভাবে তারপরে পয়সাটার সাথে গুছাবো, তারপরে তো যাবো, তাই না, আনতে। এর জন্য সেভাবে আর তোমাদের সাথে কিছুই বলা হয়নি। আর আমার ছেলে ঘুমিয়েছিল, স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে এই যে বসে রয়েছে। এখন সন্ধ্যার সময় এখন একটু চা টা করবো। তারপরে মা তো ওই ঘরে রয়েছে, মাকে একটু মানে বেদানার রস করে দিয়েছিলাম, সেটা খেয়েছে। এখন মানে খেতে চাচ্ছে না, জোর জবরদস্তি করে একটু একটু করে খাওয়াচ্ছি। এখন আবার শুনে আসবো, যদি চা খায় তো তাহলে দেবো। মা চা খেতে চাচ্ছে না, মানে বলছে আমার ভালো লাগে না, চা খেতে কষ্টি লাগে,
মানে মুখে দিলেও সেটুকু ফেলে দেয়, খেতেই পারে না। তবুও এখন একটু শুনে আসি, যদি খায় তো তাহলে মাকে করে দেবো, আর যদি না খায় তাহলে আর মাকে এখন দেবো না, যেটা খেতে চায় সেটাই দেবো। তো চলো পরে আসছি এবার। এই যে চা করে নিয়ে আসলাম, লিকার চা করেছি। আর আজকে চাটা সেকেছি কীভাবে বলবো, সেকনি খুঁজে পাচ্ছি না। আর মানে চাটা করার পরে বাটিটা একদম ঠান্ডা অবস্থায় রেখে দিয়েছি, মানে অনেকটা পরে, তারপরে চায়ের পাতিগুলো নিচে পড়ে গেছে আর উপরটা আলগা করে মানে আস্তে করে চাটা ঢেলে নিলাম। দেখো একটু ভালো করে দেখলে সামনে এসে 2-1 দানা চায়ের চা পাতি ভিতরেও পড়ে রয়েছে, তো সেটা নিচেই থাকবে। আর উপর দিয়ে ছেলে আর আমি খেয়ে নেবো। আর মাকে বলে আসলাম, মা চা খাবে না, মার চা খেতে ইচ্ছা করে না এখন। আর দাদা হরলিক্স গুলাচ্ছে, দেখলাম হরলিক্স খাওয়াবে মাকে। তো চলো আমরাই দুজনে খাই। আর ছেলে প্রাইভেটে যাবে এখন, এর জন্য ওকে একটু দেই, ও একটু চা মুড়ি খাক। আর এই যে সেই বড় বড় চানাচুরগুলো এনেছি, এগুলো দিয়েই খাবো। আর একটা কথা, তোমাদের একটা কথা বলি, আজকে সকালবেলাও মোবাইলটা খুলেছি, মানে হোয়াটসঅ্যাপে, ভিডিওতে নয়, হোয়াটসঅ্যাপে আমার ভাইয়ের বউ আমাকে নিয়ে অনেক কিছু ভিডিও করে করে ছেড়েছে। সেগুলো আবার কিছুক্ষণ পরে ডিলেটও করে দিয়েছে, যে তোমাদের সামনে আমি তুলে ধরবো সেরকম প্রমাণপত্র কিছু রাখেনি, সবকিছু লোট আপ করে দিয়েছে, মানে সবকিছু গায়েব করে ফেলেছে। 2টো ভিডিও আছে, সে 2টো ভিডিও ছাড়লে আমি দিতে পারি, কিন্তু থাক, ভিডিও দেবো না, মুখেই শুধু একটু বলছি। যদি ভবিষ্যতে কোনোদিন সম্ভব হয় তাহলে অবশ্যই ভিডিও 2টো দেওয়ার চেষ্টা করব। আর যদি মনে করি যে না, তাহলে আর তো সেটা থাকলো, সেটা পরের কথা। পরে কথা হচ্ছে যে আমার স্বামী মারা গিয়েছে 2020 সালে, এটা হচ্ছে 24 সাল চলছে। এই 4 বছর পরে আমার স্বামীর প্রশংসায় আমার ভাই বউ পঞ্চমুখ। আমার স্বামী ওর হচ্ছে সম্পর্কে কাকা হতো, বংশেরই সম্পর্ক, সেটাও স্বীকার করে না, ও প্রতিবেশী বলে স্বীকার করেছে। যাই হোক, তবু স্বীকার করেছে যে ওর কাকা হয়। সেই কাকা ওকে অনেকভাবে হেল্প করেছে, অনেকভাবে ওরে সাপোর্ট করেছে, আবারও অনেক কিছু মানে অন্যায় করেছে, সেই অন্যায়গুলোর সাজাও পেয়েছে, সেসব কথাও বলেছে। ওর সাথে অনেক অন্যায় করেছে, সেগুলোও বলেছে। যাই হোক, যেটা বলতে তোমাদের সামনে আসলাম সেটা হচ্ছে আমার সাথে যে আমার স্বামী 15 বছর সংসার করার পরে যে আমার স্বামী মারা গেছে, 15 বছরের মধ্যে আমার স্বামী আমার হাতের রান্না কোনোদিনও ভালো খায়নি। আজকে আমার ভাইয়ের বউর মুখে সেটা মানে ভিডিওতে শুনলাম। আমার স্বামী ওর কাছে চলে আসতো মোটরসাইকেল চালিয়ে, যে ওর রান্না খেতে ভীষণ ভালো লাগতো, তাই ওর কাছে চলে আসতো, বলতো যে তোমারকে দিদি, মানে ননদ যে হই আমি, যে তোমার ওই ননদ দিদি কি রান্না করে, আমার কিছু ভালো লাগে না খেতে, তোমার হাতের রান্না খেতে ভীষণ ভালো লাগে, তাই আমার ছেলের জন্মদিনে তুমি রান্না করবে, তোমাকে দিয়ে রান্না করাবো। বেশ ভালো কথা, রান্নাও করেছিল রান্না, মানে পেঁয়াজ কম ছিল পরিমাণে, পেঁয়াজ কম থাকার জন্য রান্না যদি খারাপ হয় সেটা ওর নামে বদনাম দেওয়া হবে, সেটা ও আগে থেকে, মানে ওই যে কি বলে না, ভবিষ্যৎ বিচার করা, সে ও ভবিষ্যৎ বিচার করে বলে দিয়েছিল যে দেখো আমার রান্না নিয়ে সবাই নিন্দে করবে, আমার রান্না ভালো হবে না, এদিকে যে মশলা কম হয়ে গেছে সেটা কিন্তু কেউ জানবে না, কেউ বলবে না। সে যাই হোক, সেসব কথা বাদ দিলাম, রান্নাবাড়ির কথা। মেন কথা হচ্ছে আমার স্বামীর বোন, আমার বড় ননদ, ওকে আমার ভাইয়ের বউর মা, মানে আমার মাওই মা বিক্রি করে দিয়েছিল বিহারিদের কাছে। আমার ননদ 6 মাস বিহারিদের সাথে অত্যাচারিত হয়ে, আমার শ্বশুর ঠিকাদারি করতো, আমার শ্বশুরের টাকার জোরে ফিরিয়ে এনেছিল তার সম্পত্তি বিক্রি করে নিজের মেয়েকে ফিরিয়ে এনেছিল। অনেক জেল, অনেক কেস খামারি, অনেক কিছু হয়েছিল, অনেক জলগুলা হয়েছিল, অনেক কিছু করে ফিরিয়ে এনেছিল। তার পরিণাম আমার কর্মফলে আমার স্বামী মারা গেছে, আমার স্বামীর কর্মফলে আমার স্বামী মারা গেছে, অনেক কিছু ভগবান তার বিচার করেছে। কিন্তু তার বিচার কি হয়নি, সে পচে গলে, মানে সে যদি রাস্তা দিয়ে হাঁটতো 1 কিলোমিটারের মধ্যে মানুষ হাঁটতে পারতো না, নাকে কাপড় দিয়ে থাকতো, সাথে মাছি ভ্যান ভ্যান করতো, কুকুর ঘেউ ঘেউ করতো। সে যাই হোক, সেসব বলতে চাই না, আমি তাকে নিয়ে কোনো কথা বলতে চাইনি, কেননা সে মারা গেছে। যেভাবেই হোক, যার যার কর্মফল সে অবশ্যই পায়। আমার কর্মফল আমি পাবো, তার কর্মফল সে পেয়েছে, আমার স্বামীর কর্মফল সে পেয়েছে। যে বলছে তার কর্মফলও সে পাবে। ভগবান শুধু একার জন্য নয়, ভগবান সবারটা দেখে, ভালোটা দেখে, মন্দটা দেখে। আমি যদি খারাপ হই আমারটাও দেখবে, ও যদি ভালো হয় ওরটাও দেখবে। আমি আমার ভালোটা বলছি না। তাহলে এটা কি করে মানে আমাকে বিশ্বাস করতে হবে যে আমার স্বামী আমার হাতের রান্না ভালো খেতে না? মানলাম আমি ভালো রান্না করতে পারি না, আমি তেল মশলা খরচ করে রান্না করি না, এমনকি মনটা বসিয়ে দিয়েও রান্না করি না।
আমি ভালো রান্না করি না, আমার স্বামী ভালো খেতো না, কিন্তু খাওয়ার পরে এটা বলতো। আর 15 বছরের মধ্যে ওর বাড়ি এসে এসে খেয়ে যেত প্রতিদিন। যার বোনকে বিক্রি করে দেওয়া হয়েছিল ওর মা, সেই ফ্যামিলির মেয়ে আমার বাড়ি, মানে আমার বাবার বাড়িতে আমার ভাইয়ের বউ হয়ে এসেছে, সেটা আমরা বরণ করে তুলে নেইনি কেন ঘরে? এটাই হচ্ছে আমার অপরাধ, আমি সহ্য করতে পারি না। সে যাই হোক, এটাই স্বাভাবিক। যার স্বামীর বোন বিক্রি হয়ে যায় সেই ফ্যামিলির মেয়ে এই বাড়িতে আমার ঘরে আসবে, কেউ চায় না খাল কেটে কুমির নিয়ে আসি, সেটা যেহেতু কেউ চায় না। আর আমি আমার শ্বশুর বাড়ির মানে মানুষকে প্রচণ্ড ভালোবাসতাম, সেটা আমি বলতেও চাই না, কিন্তু আমার স্বামীর বোন যখন বিক্রি হয়ে যায়, যেই ফ্যামিলির মানে মানুষ বিক্রি করে দেয়, সেই ফ্যামিলির মেয়ে যখন আমার বাবার বাড়িতে আসবে, সেটা নিশ্চয়ই আমার মেনে নেওয়ার বিষয় নয়, তাই না? এটাই হচ্ছে ফারাক, মানে এরকম ফারাক এটা। আর যখন আরেকটা কথা, যখন নাকি প্রথম আমার ভাইয়ের সাথে প্রেম করে না, সেটা হচ্ছে আমার বিয়ের দিনের থেকে শুরু হয়েছে, তার আগে থেকেও হয়েছে কিনা জানি না। আমার বিয়ে হওয়ার 4 মাস আগে আমার বিয়েটা ঠিক হয়েছিল, তার মধ্যেও যোগাযোগ হয়েছিল কিনা জানি না। তখন থেকে আমার বিয়ে হওয়ার পর থেকেই আমার বাড়িতে আঠার মতো লেগে থাকতো। আর সেই লেগে থাকার মানে কারণটা এখন বুঝতে পারছি, সেই লেগে থাকার কারণটা ছিল আমার ভাইকে বিয়ে করার জন্য, আমার ভাইয়ের সাথে প্রেম করার জন্য। যাই হোক, আর কি বলবো, এদিকে চা ঠান্ডা হয়ে যাচ্ছে, এটা তো চলতেই থাকবে, তাই না? বংশের মানুষ যদি, শ্বশুরবাড়ির বংশের মানুষ যদি ভাইয়ের বাড়িতে আসে। আর একটা কথা, যখন নাকি ওদের প্রেম চলতে আমার ভাইয়ের সাথে প্রেম চলতে আর একজনের সাথে প্রেম মানে হয়ে গেছিল, সেখানেও মাখামাখি অবস্থা ভালোই চলছিল। আমার কাকি শাশুড়ির ঘরেই সেসব হতো, মানে গল্প স্বল্প অনেক কিছু সেই ইন্ধন দিত, মানে সুবিধা করে দিত তাদের ভালোবাসাটা আরো মজবুত হওয়ার জন্য। কিন্তু আবার কি করে ফুস করে মানে সেই ভালোবাসা ফুরুত হয়ে গেছে। আর তার জেঠিমা আমাদের বাড়িতে এসে বলছে, সে তো আমার সম্পর্কে যা হয়, সে বলছে যে পিঙ্কি তোমরা বেঁচে গেছো। আমি বলছি যে কেন? আমার ছেলে তখন মানে ছোট, 2 মাস 3 মাস বয়স হবে, তখন এসেছিল আমার ছেলেকে দেখতে। আমার ছেলেকে দেখে একজোড়া পায়ের মল দিয়ে গিয়েছিল আমার ওই যা, আর এই কথাও বলে গেছিল যে পিঙ্কি তোমরা বেঁচে গেছো, ওর অন্য জায়গায় প্রেম করছে, ও অন্য জায়গায় বিয়ে করবে। কিন্তু সেটা হলো না, ওর ভাগ্যে রয়েছে আমার ভাইয়ের সাথে বিয়ে হবে। ও ভিডিওতে বলেছে, মানে হোয়াটসঅ্যাপ ভিডিও করেছে, ভিডিওতে বলেছে যে আমার ভাইয়ের সাথে ওর মানে লেখা আছে, সেজন্য এখানেই এসেছে ওর বডিগার্ড হিসাবে। আমি ওকে বলেছিলাম আমার ভাই কি তোর বডিগার্ড? এটা মানে আমি বলেছি কিনা আমি জানি না, কিন্তু ভিডিওতে আজকে জানলাম আমি নাকি বলেছিলাম। তাই আজকে ওর সেই সত্যিকারের মানে পার্মানেন্টলি বডিগার্ড করে রেখেছে আমার ভাইকে, ওর মুখের কথা এটা। তাই সব শেষে একটাই কথা, যার বোনকে বিক্রি করে দেয় ওর মা পাচার করে নিয়ে টাকার লোভে, তাকেই নাকি বরণ করে আমার স্বামী শালা বউ হিসেবে মানে মাথায় তুলে রাখবে, আর তার হাতের খাবার এখান থেকে চেটে এই পর্যন্ত খাবে। মানে কি বলবো, লাস্টে সাবাস একটা তালি দিতে ইচ্ছা করলো, আর কিছু না। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই। চাটা খাই, মুড়ি খাই, ছেলে প্রাইভেটে যাবে। তো চলো, শুভরাত্রি, কালকে আবার দেখা হবে।